ভিউয়ার্স, টেকনোলজিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি সংক্ষেপে মোবাইল ফোনের যে ইন্টারনাল কম্পোনেন্ট রয়েছে সেগুলোর বর্ণনা দিচ্ছি এবং এই তথ্যগুলো আপনাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে এবং ইংরেজি শব্দ বানান সহ শিখে রাখতে হবে। এগুলো পরবর্তীতে মোবাইল সার্ভিসিং শিখতে কাজে লাগবে বা মোবাইল ইঞ্জিনিয়ারিং। তবে মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ারিং মধ্যে একটু পার্থক্য হচ্ছে, মোবাইল সার্ভিসিং শুধু মোবাইল রিপেয়ার করা, আর ইঞ্জিনিয়ারিং বলতে মোবাইল সার্ভিসিং সহ স্মার্টফোন সফটওয়্যার হার্ডওয়্যার সব সম্পর্কে খুব এক্সপার্ট হওয়ার জন্য মোবাইল ইঞ্জিনিয়ারিং যে আমি উল্লেখ করেছি বিভিন্ন বিষয়ে আমি এখানে ইনক্লুড করব পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিওতে। সেই কারণে প্রতিটি শব্দ ইংরেজি শব্দ সব ভালোভাবে শিখতে হবে যারা শিখতে চায়। তবে মোবাইল ইঞ্জিনিয়ারিং যে যদিও বলে লেখাপড়ার প্রয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিয়ে থাকে, লেখাপড়া কম হলেও চলে, শেখা যাবে, প্রাথমিকভাবে মোবাইল সার্ভিসিং করা যাবে। কিন্তু যাদের কিছু এডুকেশন রয়েছে এবং ইংরেজি সম্পর্কে শেখার আগ্রহ আছে বা ইংরেজি জানে, তাদের শেখা অনেক সহজ হবে। যাই হোক, যে আমি কম্পোনেন্টের নামগুলো বলছি। মোবাইল রেজিস্টার, মোবাইলের কম্পোনেন্টগুলি ইন্টারনাল মাদারবোর্ড করলে আমরা যেগুলো দেখতে পাই, ব্যাক কভার, তারপর ডিসপ্লে, এগুলো খোলার পর এই সমস্ত কিছু রয়েছে, যেমন রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ডায়োড, ট্রানজিস্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, যেটা আমরা কেবল আইসি বলি, অথবা সবগুলিকে অনেক সময় সবগুলিকে আইসির সাথে যুক্ত বলা যায় অনেক সময়। ফিউজ, স্পিকার, মাইক্রোফোন, ভাইব্রেট শব্দের অর্থ স্পন্দন, মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র, মাইক্রোফোন মানে ক্ষুদ্র জিনিসকে বড় করে দেখানো, সেটা মাইক্রোফোন। আর আইসি লাগানো, আইসি খোলা, এগুলোর পর তারপর হট গান দিয়ে আইসি লাগাতে হয়, খুলতে হয়। তারপর রয়েছে যে আয়রন, ট্রানজিস্টর, ডায়োড, অ্যানোড ইত্যাদি বিষয়ে আমাদের ব্যাটারি সব কিছু আমাকে আরও পরবর্তীতে আমি আরও ভিডিও দেব। আশা করি সঙ্গেই থাকবেন এবং আপনারা কমেন্ট করলে এটা বেশ প্রচার হবে এবং আমি আরও বেশি ভিডিও করতে ইন্সপায়ার্ড হব। এখন বাংলায় বলছি, পরবর্তীতে কিছু ভিডিও আমি শুধুই ইংলিশে দেব, যাতে আন্তর্জাতিকভাবে বিশ্বের সবাই আমার এই চ্যানেলটা দেখতে পারে এবং বুঝতে পারে। ধন্যবাদ।